তো তিমি মাছ বলল, সুলাইমান আমি এই যে আমার মুখটাকে, বিশাল মুখটাকে হা করে রেখেছি, আমার মুখের ভেতরে জিনদেরকে বলো খাবার ঢুকায় দিতে, যতক্ষণ না আমার পেট ভরবে আমি হা করে থাকবো, চিল্লায় কোন আল্লাহু আকবার। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম ভাবলেন, বিশাল একটা আস্ত গরুর রোস্ট যদি ঢুকায় দেই তাইলেই তো শেষ, কেল্লা ফতে, ঠিক কিনা? সাইয়েদনা সুলাইমান বললেন, যাও আফ্রিকার জঙ্গলের যে গরুগুলো রোস্ট করেছো, একটা রোস্ট এই তিমি মাছের পেটের ভেতরে ঢুকিয়ে দাও। জিনের বাদশা যে রোস্ট ঢুকায় দিস, ওইটা হা করেই আছে। সাইয়েদনা সুলাইমান বললেন, কয়েকটা খাসি মেরে দাও। খাসি মেরে দেয়া হলো, ওটা হা করে আছে। কয়েক বস্তা বিরিয়ানি মেরে দাও, মেরে দেয়া হলো। বললো আরো 10টা গরু ঢুকায় দাও, হা করে আছে। আরো 50টা খাসি ঢুকায় দাও, হা করে আছে। আরো কয়েক হাজার তিমি মাছ রোস্ট করে ঢুকায় দাও, ঢুকায় দিতেছে। খাবার যত আছে দিতে শুরু করলো। ইন দা মিন টাইম 1 কিলোমিটারের খাবার শেষ। সুবহানাল্লাহ কইবেন না? তিমি মাছ বিশাল বড় হা করে বসে আছে সাগরে। জিনের বাদশা খাবার দিতে লাগলো। 1 কিলোমিটার শেষ, 5 কিলোমিটার শেষ, 10 কিলোমিটার শেষ, 20 কিলোমিটার শেষ, 30 কিলোমিটার শেষ, 40 কিলোমিটার শেষ। এখনো তিমি মাছের মুখ হা করা আছে না নাই? সাইয়েদনা সুলাইমান সিজদায় পড়ে গেলেন, আল্লাহর ডেকে বললেন, মাবুদ রে, আমি বুঝতে পারি না আসলে রিজিক দেওয়ার মালিক আমরা না, গোটা বিশ্বের সবাইকে খাওয়ানোর ক্ষমতা আমার নাই, রিজিকের মালিক একজন, তিনি কে? তিমি মাছ ডেকে বলে, ও সুলাইমান, প্রতিদিন রব্বুল আলামিন 3 লোকমা খাবার আমারে খাওয়ায়, 3 লোকমা খাবার সাগর থেকে আমাকে সংগ্রহ করে দেয়। তুমি যে 40 কিলোমিটারের সব খাবারগুলো আমার পেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছো সুলাইমান, আল্লাহর 3 লোকমা খাবারের 1 লোকমার সমানও হয় নাই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এজন্য রিজিক দিতে পারে একজন, তিনি কে? আরো জোরে বলেন, কে? এই সূরাটা আল্লাহ শেষ করলেন কি বলে? কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি? চিল্লায় পড়েন আল্লাহু আকবার। একদিন ঘুম থেকে উঠে যদি দেখেন টিউবওয়েল চাপছেন, পানি নাই, নদীর মধ্যে পানি নাই, ট্যাপ ছেড়ে দিলেন, ট্যাপ থেকে কোনো পানি নাই, আপনারে পানির ব্যবস্থা করে দিবে কে? কেউ করে দিতে পারবে আল্লাহ ছাড়া? একটু কল্পনা করেন না, আগামীকালের সকালটা, ঘুম থেকে উঠলেন, মুখ ধুবেন, টয়লেট করবেন, ফ্রেশ হবেন, ট্যাপে পানি নাই, টিউবওয়েলে পানি নাই, বাজারে মিনারেল ওয়াটারও নাই, কোথাও পানি নাই, কি করবেন? পানি দেওয়ার মতো কেউ আছে? জোরে বলেন। এজন্য পানির মালিক কে? জোরে বলেন। এই পানি দিয়ে আল্লাহ আবার শাস্তিও দেয়। পানির অপর নাম যেমনি জীবন, আবার পানির অপর নাম হচ্ছে মরণ।